নমস্কার, তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে এসেছি সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার বাড়ির দেখুন এই যে অপরাজিতা গাছটা, ওর গায়েই উঠেছে উচ্ছে গাছ। আগে ছিল গাছটা, সেই গাছটা মরে আবার একটা নতুন গাছ হয়েছে। আর উচ্ছে দেখুন প্রতি শিকে শিকে উচ্ছে ধরে আছে না, আমরা এতটা গুরুত্ব দিইনি। হঠাৎ সকালবেলা দেখি এত উচ্ছে হয়ে গেছে, তো ওটাকে একটু যত্ন করতে হবে। ওটাকে নেট দিয়ে আবার ঠিকঠাক করে এদিকে আনতে পারে না, বাইরের দিকে হয়েছে তো যে কেউ তুলে নিয়ে যেতে পারে। তো ভালোই উচ্ছে হয়েছে। তো তারপরে আমি চলে এসেছি, এই যে দেখুন এটা দেখছেন এঁচড়। আমাদের বাড়ির কাছে দাদা, ওদের বাড়ির এঁচড় দিয়ে গেল এক্ষুনি। আবার সৌমিত্র নিয়ে এসছে পুঁই শাক। তো সকাল থেকেই দুটো জিনিস পেলাম, সবজি জিনিস বলতে সবজি, পুঁই গাছ আর এঁচড়। তো তারপরে আমি চলে এসেছি, সৌমিত্র বসছে তার কাকুর সঙ্গে কথা বলছে। তো ওদেরকে কফি একটু দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করবো, দিয়ে রান্না করব, দিয়ে এক জায়গায় যাব। তো দেখুন ফুল ফটিকদা দিয়ে গেছে, দিয়ে সে পালিয়ে গেছে। আজকে সে চা খেয়ে গেছে আর আমিও তুলে নিয়ে চলে এসেছি। আমি ঠাকুরের বাসন টাসন মাজা, গোপালকেও খেতে দেওয়া হয়ে গেছে, শুধু এবারে পুজোটা করব। তো পুজো করব ঠাকুর ঘরে, এই যে চলে এসেছি। তারপরে দেখুন আমাদের ফুল তুলেছি যে স্টিলের সাজিটাতে, আর এই আমাদের পেতলের সাজিটা নষ্ট হয়ে গেছে। ওইটাকে ঠিক করব না চেঞ্জ করব সেটাই ভাবছি। তো পুজো করে আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমাদের নিরামিষ হয়। তো কিছু রান্না করতে করতে আমি চলে এসেছি গোপালকে স্নান করাতে। আর আমি নিরামিষের ভাজাভুজি আর উচ্ছে আলু মাখা করেছি, আর ও মাছের ঝোলটা করবে। দিয়ে এই যে গোপালকে স্নান করিয়ে ওকে ভাত খেতে দিয়ে দেবো। তারপরে আমি যাব মাকে স্নান করাতে, কারণ ওকে খেতে দেওয়া হয়ে গেলে তারপরে আমি মাছের হাত করব মাকে খাওয়াবো স্নান করিয়ে, সেটাই ভাবছি। ও ততক্ষণে মাছের ঝালটা তুলছে, আর আমরা প্রায় টার্গেট নিয়েছি 12টার দিকে ও আর আমি বেরিয়ে যাব, কিন্তু হয়নি। আমরা সেই বেরিয়ে গেছি 1টার দিকে, 1টা 5-10 হবে, সেই সময় আমরা বেরিয়ে গেছি। তো গোপালকে এই যে ভাত, কয়েকটা ভাজাভুজি, বাটার, লেবু আর দিয়ে আলু মাখিয়ে দিয়েছি, উচ্ছে দিইনি। মাখিয়ে দিয়ে খেতে দিয়ে আমি চলে গেছি। মাকে স্নান করে করে খাইয়ে দেবো, আর বাবাকেও খেতে দিয়ে দেবো। কাকিমাও খেয়ে নেবে, কাকিমা থাকবে, মাকে একটু লক্ষ্য রাখবে, যার জন্য যেতে পারছি, না হলে কোথাও যেতে পারতাম না। তারপরে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মা দেখুন আমার শাড়ি ধরে রাখছে, আমি যাব, আমাকে দে এরকম করছে। কেউ শাড়ির প্রতি এত তার ঝোঁক, সবসময় দোকানে গেলেই 5-6টা 7টা কমে শাড়ি নিয়ে আসতো না। সেই শাড়ির এটা মাথায় আছে, নিজে যে কী পরে সেটাই জানে না। যে শাড়ি পরবে তাকে মোট টানবে, এইটা দে। তো মাকে আমি বললাম যে আমি আসি, তাড়াতাড়ি চলে আসবো বলেই আমরা এই যে বেরিয়ে পড়েছি। আর দিদির আমরা যাচ্ছি আমার মাসতুতো দিদির বাড়ি। তো সেই দিদির বাড়িতে যাচ্ছি, দিদি খুব অসুস্থ, তাই দিদির সঙ্গে দেখা করতে যাব। কি নিয়ে যাব, দিদির তো সুগার আছে, ফল টল কিছু সেরকম দেওয়া যাবে না। তাই কি করেছি, একটু শসা, আর আমি বললাম যে ওকে কই মাছ নিয়ে আসো, নিয়ে যাব। সেটা হলে কি কেটে কেটে জলে জাবিয়ে রেখে কেটে কেটে খাবে, তো সেটা তবু শরীরের পক্ষে ঠিক, কিন্তু ফল তো খাবেই না। তার জন্য কী করেছি, কই মাছ নিয়ে এসেছি, দিয়ে আমরা এক্ষুনি চলে যাব। তো ওদেরকে বলিনি আমরা যে যাব, ওদেরকে বলিনি, কারণ বললে এটা ওটা খাবার করে রাখবো। আর ওর তো 2 মেয়ে বাড়িতে নেই, ছোটো মেয়েটা আছে, তো যার জন্য আমরা কিছু করিনি, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, ওর বাড়িতে যাব আর কি। তো পৌঁছে দেখি ওরা সবাই শুয়ে আছে, গল্প করছে। তো ও কিসে কাজ করে বলুন তো, আশা প্রকল্পে কাজ করে, পটাশপুর হসপিটালে ওইখানেই কাজ করে। তো আমরা গিয়ে দেখি ও শুয়ে আছে, আমাদেরকে দেখে ছটপট করে উঠে পড়লো, দিয়ে অনেকক্ষণ গল্প গুজব হলো। তারপরে বলছে চা করে দে, আর চা তো আমি খাই না। আর এই যে এটা আর একজন আমার মাসি এসছে, তার নাতনি এসছে, হচ্ছে মিষ্টু, আর ওরা সবাই এসছে। ও তার মাসির সঙ্গে পিউর সঙ্গে লেগে চা দিচ্ছে,
একসঙ্গে লাগালাগি করে চা দিয়ে দিচ্ছে সবাইকে। তো এই যে আমার আরেকজন মাসি, মায়ের বোন মাসি, তো সবাই মিলে চা খাবো, কথা বলবো। এই যে আমার দিদি, এই হচ্ছে অসুস্থ হয়ে গেছিলো। অসুস্থ কীরকম কী সেটা আপনাদের বলছি। আর মানে হসপিটালে গিয়েছিল, গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেছিলো। তো মানে কিছুই ছিল না বলতে গেলে, সব কিছু করে জ্ঞান এসছে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে। তো যখন অজ্ঞান হয়ে যায় তখন প্রেশার একবারে ছিল না, আর সুগার হাই হয়ে গেছিলো। তো তারপরে আবার দেখুন পিউ ডিম ভাজা, শশা এইসব নিয়ে এসছে। আমি ওই চা একটু খেয়েছি, তাও পুরোটা খাইনি, চা একটু খেয়েছি। আর ডিম, আমি তো বৃহস্পতিবার নিরামিষ খাই, তো ডিম ভাজা শশা কিছুই খাইনি। এরা সবাই খেয়ে আমরা গল্প টল্প করে দিদিকে একটু বললাম ভালো থাকতে, সুস্থ থাকতে, কিন্তু কিছু করার নেই, শরীর তো। তো আমরা কথা বলে মানে চলে আসবো। এই যে জামাইবাবু বসছে, দিয়ে বলছে চলো একটু আম টাম পেড়ে দিই। দেখ ওদের ঘরে প্রচুর আম হয়, সবজি বাগানও আছে, কিছু সবজিও দিয়েছে আমাকে। তো জামাইবাবু গেল সেখানে আম পাড়তে। তো যখন আমরা যাই, মানে ও বেরিয়ে চলে এসছে, এত গরম, ও তাড়াহুড়ো করছে, মানে 6-7টা খানি কি 10টা এরকম হবে আম পেড়ে দিয়েছে জামাইবাবু। আমি বলি এগুলোই থাক, আর নিয়ে যাবো না। কিন্তু আগে যদি যেতাম আম চুরির জন্য, ওদের বাড়িতে আম পেয়ে যেতাম, সেটাই আমি বলছি। দিয়ে আমি কিছু নিয়ে চলে এলাম। আর মিষ্টু বলছে মেসো আমাকে আম দাও, আমি আচার বানাবে মা, আমি আম নিয়ে যাব। তো আমি বলি তুই নে, আমরা চলে যাচ্ছি। দিয়ে আমি দেখি না দিদি জামাইবাবু আমাদের সেই মাছ নিয়ে গেছিলাম, সেই ব্যাগে আম তো দিলই, তা বাদে এই যে মিষ্টু আর মাসি ওরাও বাড়ি চলে যাবে, বেরিয়েছে। মাসির বাড়িটা এইখানে পটাশপুরের কাছেই। তো আম, তারপরে লাউ ডাঁটা, ঢ্যাঁড়স, অনেক কিছু সবজি আমার ব্যাগে পুরে দিয়েছে। আর দেখুন বাড়ি এসেছি, আর একজন এই যে বদমাশি করছিল, মুড়ি খেতে দিয়ে দিয়েছি, মুড়ি খাচ্ছে। তার মুড়ি খাওয়ার ভঙ্গিটা শুধু দেখুন, মুড়ি খাচ্ছে, গোটা মুখে একটা মিষ্টি দিয়েছিলাম, গোটা মুখে লাগিয়ে দিয়ে বসে আছে। আর ও এসে সঙ্গে সঙ্গে কিন্তু মানে শুয়ে পড়েনি বা কিছু রেস্ট নেই। ও বলছে না, আগে গাছগুলো একবারে, রোদ এত হয়েছিল, এখন একটু বেলা করে আছে, আমি গাছগুলোতে জল দেব। দিয়ে ও বলে না হলে অলসতা আমি চলে আসবে। তো ও গিয়ে জল দিচ্ছে, ওই মা ওইখানে খাচ্ছে, আমিও বসে আছি। সব গাছগুলোতে, এই যে লেবু গাছ, সফেদা গাছ, সবেই জল দিচ্ছে। আর জল দেবে, দিয়ে ও বাজারে চলে যাবে। তারপরে আর কিছু সেরকম ওর কাজ নেই। তো ভিডিওটা আমি এখানেই মানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন।